আসসালামু আলাইকুম। কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমাদের তিনজনের জন্যই একটা আনন্দের দিন, কারণ আগামীকালকে আমরা সাদনানের সাথে দেখা করতে রওনা দিচ্ছি। এটা হচ্ছে ওর সাথে আমাদের দেখা করার দ্বিতীয় প্যারেন্টস ডে। তো যেহেতু আগামীকালকে আমরা ছেলের সাথে দেখা করতে যাচ্ছি, তো বলতেই পারেন এটা আমাদের ঈদ। আর কাজগুলো আমি খুবই আনন্দের সাথে করছি। আর যে কোনো কাজ দেখবেন আনন্দের সাথে করলে না কাজটাও ভালো হয়, আর মনটাও দেখবেন ফুরফুরা থাকে। আজকে আমার হেল্পিং হ্যান্ড আমার জন্য এগুলো নিয়ে এসেছে। ও মাঝে মাঝে এই ধরনের গিফট আমার জন্য নিয়ে আসে। শুধু ও না, আমার বাসায় যে সিকিউরিটি আঙ্কেল থাকেন উনিও মাঝে মাঝে আমার জন্য এটা ওটা পাঠায়। তো ভালোই লাগে, আর এগুলো আমার কাছে ভালোবাসা। তো ভালোবাসার গিফটগুলো দেখাতে না আমার কাছে খুবই ভালো লাগে। আর এদিকে আমি সাদনানের জন্য গরুর মাংস রান্না করে নিচ্ছি। কালকে রান্না করার সময় পাবো না, তাই আজকেই রান্নাটা করে নিচ্ছি। মাংসটা রান্না করে একদম শুকিয়ে ফেলবো, তারপর আইস করে নিব। আর ওর সাথে দেখা করার আগ মুহূর্তে গরম করে নিব, গরম করে হটপটে ভরে নিব। আর ওর আব্বু ওর জন্য কাচ্চি, বোরহানি আর ড্রিঙ্কস নিয়ে নেবেন। মা এবং বাবা দুজনের তরফ থেকেই গিফট যাচ্ছে, তো ও পেলে খুশি হবে অনেক। মাংসটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি বক্সে ঢুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিলাম, তাহলে ওর খেতে সুবিধা হবে। অল্প দেখা যাচ্ছে লবণ দিয়ে করেছি, হয়তো বা দেখা যাচ্ছে শুধু শুধু যদি খেতে চাই কাঁটা চামচ দিয়েও খেতে ওর সুবিধা হবে। আর ওকে এবার বলেছি, গতবার আমাদের জন্য দুপুরবেলা খাবারের অর্ডার দিয়েছিল, এবার যেন না দেয়। এবার হচ্ছে আমরাই ওর জন্য সব কিছু রান্নাবান্না করে নিয়ে যাচ্ছি। গতবার ও অর্ডার দিয়েছিল, আমরাও নিয়ে গিয়েছিলাম, তারপর দেখা গেল যে অনেক খাবার বেঁচে গিয়েছিল। খাবারগুলো যেন নষ্ট না হয় সে কারণেই ওকে বলেছি যে আমরা নিয়ে যাচ্ছি, তুমি অর্ডার দিও না। সন্ধ্যার পরে দুজন চলে এসেছি একাডেমিতে হাঁটতে। তো এসে দেখে যে সুন্দর কাশফুল ফুটে আছে, তোমার কাছে না দেখে খুব ভালো লাগছিল, তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই। তো দেখা যাচ্ছে ভিডিও করব, কিন্তু যেই পাশে কাশফুল ছিল ও পাশে লাইট ছিল না, তাই মোবাইলের আলোতে যতটুকু আসলে লাইট দেয়া যায় ততটুকু লাইট দিয়ে আমি ভিডিওটা করে নিয়েছি। আসলে ছোট ছোট এই জিনিসগুলো না খুবই ভালো লাগে আমার কাছে। এই তো আজকে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আনন্দের সাথেই আছি আর কি। বাচ্চার সাথে দেখা করতে যাচ্ছি, ও ভীষণ আনন্দে আছে, আমরাও ভীষণ আনন্দে আছি। তো যাচ্ছি আর মাঝে মাঝে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। ভালো লাগে আসলে এইসব ছোট ছোট মুহূর্তগুলো। একসময় দেখা যাবে যে ও ট্রেনিং শেষ করে চাকরিতে জয়েন্ট করবে, তো তখন এইগুলো আমরা রেখে দেব স্মৃতি হিসেবে। ওকেও দেখাবো যে দেখো তোমার বাবা মা যখন তোমার সাথে দেখা করতে যেত তখন এই ভিডিওগুলো করেছিল। তো ও দেখে ভীষণ আনন্দ পাবে। ট্রেনে আমরা যে বগিতে উঠেছি সেই বগিতে আবার সাদনানের এক কোর্সমেটের মা বাবাও উঠেছেন। সেই কোর্সমেটের বাবা হচ্ছে আপনাদের ভাইয়ার কলিগ, তো আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক। তো ভাইয়া দৌড়াতে দৌড়াতে এসে একটু পরপরই যে পানি আর কলা আর আপেল দিয়ে গেছেন। আমাকে বলে গেছেন যে কলাটা হচ্ছে ভাই খাবে আর আপেলটা হচ্ছে ভাবির জন্য। তো এইভাবে দুই ফ্যামিলি আমরা গল্প করতে করতে যাচ্ছি। আর পাশে কিন্তু এই যে ফ্লাক্সে চাও বানিয়ে নিয়ে এসেছি। এখন আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে এখন আমরা যাচ্ছি ট্রেনে করে মিলিটারি একাডেমির একদম পাশ দিয়ে। এই যে হচ্ছে বাউন্ডারির মধ্যে এই পুরো অংশটা হচ্ছে মিলিটারি একাডেমি। আর যেই বড় বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বড় বিল্ডিংটায় আমরা আগামীকালকে সব বাচ্চাদের সাথে মিট করব। সব গার্ডিয়ানরা এসে আমরা আগামীকালকে এখানে হচ্ছে বাচ্চাদের সাথে সারাদিন সময় কাটাবো। তো বাচ্চাদের পাশ দিয়ে এভাবে আমরা ট্রেনে করে যাচ্ছি। আসলে মানে এই আনন্দটা মানে প্রকাশ করার মতো না।
আজকে দুপুরে আমরা চিটাগাং আমাদের ডিপার্টমেন্টের অফিসার্স মেসে এসে পৌঁছালাম। গতকাল সন্ধ্যায় আমরা ঢাকায় পৌঁছে সুমির বাসায় ছিলাম। তারপর আজকে ভোরে চিটাগাং রওনা দিয়েছিলাম। আগামীকাল সারাদিন ইচ্ছে আছে আমরা ছেলের সঙ্গে থাকবো, তারপর বিকেলের বাসে আবারও সুমির বাসার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। এই হটপটে করে সাদনানের জন্য রান্না করা গরু মাংস আমি আইস করে নিয়ে এসেছি। আপাতত মেসের ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই ফ্লাক্সে করে চা নিয়ে এসেছি। আপনাদের আমি বলেছিলাম যে মালয়েশিয়া থেকে আপনাদের ভাইয়া এই ফ্লাক্সটা নিয়ে এসেছে, তো আমি যখনই জার্নি করব ফ্লাক্সে করে চা নিয়ে যাব। আসলে আমরা দুজন যে চার নেশা আছে বিষয়টা তা না, ভালো লাগে খেতে, জার্নির সময় একটু টাইম পাস করা হয়। আর এটা অবশ্য ফ্লাক্সটা, এটা হচ্ছে পানির বোতল। এই ফ্লাক্সের সাথে রয়েছে 3টা কাপ। তো কালারটা কিন্তু খুবই চমৎকার, বাস্তবে বেশি সুন্দর, ক্যামেরাতে ওভাবে ঠিক কালারটা বোঝা যায় না। বিকালবেলা আমরা দুজন একটু হাঁটতে বেরিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম ডিসি হিল, তারপর চলে এসেছি হাঁটতে হাঁটতে একটা নার্সারিতে। আসলে কোনো কিছু কেনার উদ্দেশ্যে না, ঘুরে ফিরে দেখছি, সময় কাটানো আর কি। হাঁটতেও বেশ ভালো লাগছিল, তো নার্সারিতে ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। ফুল আমার কাছে বরাবরই ভালো লাগে, আর ফুল দেখব ভিডিও করব না তা কি হয়। আর এই আম গাছটার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো আমটা অবশ্য খুবই দামি আম। আমাদের সামনেই এই আম গাছটা বিক্রি হয়ে গেল 3,500 টাকায়। যদি কেউ এই আমটার নাম জেনে থাকেন তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারছি না। তবে আমার এই আমটার নাম মনে আছে, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, হয়তো বা কলার মতো লম্বা, তাই এই নামটাই হয়তো রাখা হয়েছে। আর ওই আমটার নামটা একটু ডিফারেন্ট, তাই আমার মনে নেই ওই আমটার নাম। ওইখান থেকে হেঁটে চলে এলাম পাশে একটু সামনে, এটাকে বলে লাল দিঘি। এই দিঘির নামটা কেন যে লাল দিঘি হয়েছে আসলে শোনা হয়নি, কারো কাছে জিজ্ঞেস করিনি, আমরা দুজন যেহেতু অপরিচিত মানুষ। আর দেখতে পেলাম যে হচ্ছে দিঘির চারপাশ দিয়ে হাঁটারও বেশ সুন্দর রাস্তা আছে, নিচের দিকেও হাঁটার রাস্তা আছে, আর উপর দিকেও হাঁটার রাস্তা আছে। উপরের এই যে এই পোর্শনটা, ভেতরে বেশ অনেক গাছপালা, নার্সারি টাইপের একটু। ওইখান থেকে হেঁটে এসে সন্ধ্যার পরে সাদনানের যে কোর্সমেটের মা বাবা যে হোটেলে ওনারা আছেন সেই হোটেলে আমরা চলে এসেছি। নিচতলায় বসে একটু সন্ধ্যার নাস্তা খেয়ে নিচ্ছি। স্যুপ আর হচ্ছে কফি অর্ডার করেছিলাম আমরা। আমাদের এই ভাইটি এবং ভাবি অসম্ভব ভালো মানুষ। ভাইয়া ভীষণ রসিক, উনি যেখানেই থাকেন একদম আসর মাতিয়ে রাখেন। বর্তমানে হচ্ছে আমাদের সেই একই অবস্থা, আসর মাতিয়ে রেখেছেন। রাতের বেলা আমরা অফিসার্স মেসে ফিরেছি, তারপর ডাইনিংয়ে বসে আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি, তারপর রুমে চলে যাব। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, কারণ আগামীকাল ভোরে নামাজটা পড়ে আমরা দেখা যাচ্ছে যে রওনা দিয়ে দিব। ডাইনিংয়ে একটি চার্ট ঝুলানো আছে, চার্টে সপ্তাহে 7 দিন 3 বেলা কী কী খাবার পরিবেশন করা হবে সবই চার্টে উল্লেখ আছে। আমরা আজকে সকালবেলা রওনা দিয়ে দিয়েছি আমাদের বাচ্চাদের সাথে দেখা করার জন্য। আমরা একসাথে গিয়ে তারপর বাচ্চাদের সাথে নাস্তা করব। সকালে আমরা কেউই নাস্তা করিনি, বাচ্চারাও নাস্তা করেনি, আমরা জানি। তো আমিও পাশে বসে ভিডিও করছিলাম, আমার পাশে বসে ভাবিও ভিডিও করছিলেন। আর এখনই আমি ক্যামেরাটা অফ করে দিব, কারণ একাডেমির ভেতরে কোনো রকম কোনো ছবি ভিডিও করা একদম নিষেধ। তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।